মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এটা প্রথম পয়েন্ট মনে রাখবেন। আমার জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, নমুনা নাই, মডেল নাই, তবে আমি যদি জান্নাতে যাব বলে এটা আশা করি, তবে আমি ভুলের মধ্যে রয়েছি, তার কারণ হচ্ছে দেখেন, ইতিপূর্বে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, এসেছিলেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং ফাইনাল নবী, এবং বিশ্ব জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এরকম কোন ব্যক্তি, এটা 100%, হ্যাঁ, ইলম যদি না থাকে, জ্ঞান না থাকে, এটা তার বিশ্বাস হতে পারে, তার এটা দাবি হতে পারে, কিন্তু যখন ইসলামের জ্ঞান রাখবে, শরীয়তের জ্ঞান রাখবে এবং জান্নাত যাওয়ার আশা করবে, তবে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ, তরিকা, পদ্ধতিকে মেনে নিতে হবে। সংগ্রাম পুরাণ স্কন্ধ নম্বর 12 আপনার কাণ্ড নম্বর 6, সেখানে চমৎকার করে তুলসীদাস তিনি লিখছেন, তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মুহাম্মদ পার না হোয়া। বলেন তো, এত চমৎকার শব্দ, যে শব্দকে বোঝার জন্য পাগল ব্যতীত সকলে বুঝতে পারে, তার না বলেন তো, তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মুহাম্মদ পার না হোয়া। কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন বলেন তো, একজন বলেন তো, আমি সহজ ভাবছি। তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মুহাম্মদ পার না হোয়া। প্রথম অংশটা বাদ দেন, বিনা মুহাম্মদ পার না হোয়া, এটা মানে কি বুঝতে পারলেন? কি একজন বলেন তো, বলেন। আপনি বলেন, আর কি বলেন তো, একজন বলেন তো। মানে এটা কাদের বইয়ে? আমাদের হিন্দু ভাইদের বইয়ে লেখা আছে, কেন বলছি দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ না। এর আপনি ভাববেন যে সাধারণ মানুষ না, তবে নূরের তৈরি, আমাদের মতোই মানুষ, কিন্তু আখলাক, চরিত্র, ব্যবহারের দিকে এত আপনার এত উচ্চ মানের, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টিকতে পারে নাই। এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন প্রেরিত আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনার দূত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র যদি আপনি ভাবেন, আপনি চিন্তা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।